আসসালামু আলাইকুম। এই কিছুদিন যাবৎ কওমি মাদ্রাসার শিশুদেরকে নির্যাতন নিয়ে বিভিন্ন ভিডিও ভাইরাল হইছে। বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও ভাইরাল হইছে। তো ভাবলাম যে এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। আসলে এটা কেন হচ্ছে এবং কি জন্য হচ্ছে? এটা যুগ, যুগ ধরে চলে আসতেছে। কেন চলে আসতেছে? এর মূল কারণগুলা কি? সেগুলাই ব্যাখ্যা করার চেষ্টা করব আজকে। আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়ছি এবং বর্তমানে পড়াচ্ছি। তো চেষ্টা করব যে এর মূল কারণগুলো কি, কি? আবার সব কওমি মাদ্রাসায় ঢালাইভাবে যদি বলেন যে সব কওমি মাদ্রাসায় এমন হয়, আসলে বিষয়টা কিন্তু ঠিক না। তো এই সব বিষয়গুলো আজকে খুলে বলার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে একটু শুনেন। আমি কওমি মাদ্রাসার ছাত্র বা কওমি মাদ্রাসায় পড়াই বলে যে ছাত্রদেরকে এরকমভাবে নির্যাতন করা এগুলার পক্ষে আমি বলেও এটা মনে করেন না। এটা মনে করে বলেও কেউ কমেন্টে গালিগালাজ করেন না। আমি এই বাস্তব সত্য ঘটনাগুলো মানে বাস্তবতাটা কি আসলে কওমি মাদ্রাসার, কি জন্য এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমার কথার সাথে মিল নাও হইতে পারে। কিন্তু বেশিরভাগ ঘটনা হয়তো এরকমই এই কারণগুলার জন্যই হয়। আচ্ছা আপনি একজন মানুষ, ঠিক না? একজন মানুষ কতক্ষণ কাজ করতে পারে? একজন মানুষ সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৮ ঘন্টা কাজ করতে পারে, না? কিন্তু আপনি কওমি মাদ্রাসার বিষয়টা চিন্তা করেন। একজন মানুষকে আপনি যদি বলেন যে আপনার ২৪ ঘন্টা কাজ করতে হবে। ২৪ ঘন্টা কাজের চিন্তাটা আপনার মাথায় রাখতে হবে। আসলে ও তো রোবট না। যারা কওমি মাদ্রাসায় পড়া নাকি? একজন মানুষ তো। ওরা তো আর রোবট না। আপনি যদি ২৪ ঘন্টা একটা মানুষের উপর দায়িত্ব দিয়ে রাখেন, তো ২৪ ঘন্টা কিভাবে? যে তারা কি খাওয়া নাই, ঘুমানো নাই? হ্যাঁ ভাই খাওয়া আছে, ঘুমানো আছে। ২৪ ঘন্টা কিভাবে? আপনি ওই রাত্রের ৩:৩০ ৪টার সময় উঠতে হয়। উঠার পর থেকে ছাত্রদের ক্লাস ৯টা পর্যন্ত, হ্যাঁ? ৯টা ১০টা পর্যন্ত খাওয়া-দাওয়া। এই খাওয়া-দাওয়ার সময়টাতেও তাদের দায়িত্ব। যে খাওয়ার সময় কে ঝগড়া লেগে গেল, কে দুষ্টামি করতেছে, মানে কে কি করতেছে এটাও একটা দায়িত্ব। খাওয়ার সময় যদি মনে করেন ছাত্ররা উল্টাপাল্টা করে, মাদ্রাসার প্রধান শিক্ষক এসে শিক্ষকদের ধরবে যে আপনার ছাত্র খাওয়ার সময় দুষ্টামি করতেছে। তো ঠিক আছে? এরপর হইলো ২ ঘন্টা ঘুমের টাইম দিনে। দিনে ২ ঘন্টা ঘুমের টাইম। ওই সময়েও হ্যাঁ ২ ঘন্টা ঘুমাবে, শিক্ষক ২ ঘন্টা ঘুমাবে। এই ২ ঘন্টা ঘুমানোর মধ্যেও দায়িত্ব। কেউ যদি এই ২ ঘন্টা ঘুমের মধ্যে যদি কোনো ছাত্র দুষ্টামি করে, তারপরও মাদ্রাসার কর্তৃপক্ষ এসে শিক্ষককে ধরবে। হ্যাঁ? এখন ঘুমের সময় আপনার ছাত্র দুষ্টামি করে কেন? তার মানে এই ২ ঘন্টা ঘুমের টাইম। এরপরে ক্লাসের টাইম যা আছে তো আছেই। আসরের নামাজের পর যখন মানে সব ছাত্ররা খেলাধুলা করে, যা কিছু করে, ওই খেলাধুলার মধ্যেও ছাত্ররা কোনো উল্টাপাল্টা করতেছে কিনা, ওই খেলাধুলার মধ্যে ছাত্ররা খেলাধুলার ভিতরে ঝগড়া লেগে যাইতেছে কিনা, মানে এটাও একজন শিক্ষককে দেখতে হবে। না দেখলে তার কর্তৃপক্ষ বলবে যে হ্যাঁ খেলাধুলার সময় ছাত্ররা ঝগড়া লেগেছে, আপনি কোথায় ছিলেন? তো এরপর কি? এরপর আবার ক্লাস। রাত্রে মনে করেন যে ওই রাত্রের ১০টা থেকে ৩:৩০ পর্যন্ত ছাত্ররা ঘুমাইবে। তো কে ঠিকমতো ঘুমাইতেছে কিনা, তো ১১টার পর আবার কেউ বাহির থেকে মোবাইল নিয়ে আসতেছে কিনা, বা কেউ লুকায়া মোবাইল নিয়ে আসছে কিনা, বা এই রাত্রের মধ্যে এক ছাত্র আরেক ছাত্রের সাথে আলাপ করতেছে কিনা, বা ঝগড়া করতেছে কিনা, ওইটাও দেখতে হবে। তার মানে কি? আপনি এই ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টাই আপনার দায়িত্ব। ভাই একটা মানুষের দ্বারা এটা সম্ভব না। একটা মানুষ যখন ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টায় কাজ করবে, ২৪ ঘন্টার মধ্যে যখন ২৪ ঘন্টায় ডিউটি করবে, আপনি ২৪ ঘন্টা ডিউটি করার পর দেখা গেছে আপনার বেতন হইছে ৳১০,০০০। তো এই এটা এক সাইডে সরায় রাখলাম। কিন্তু আপনি নিজের বিবেক দিয়ে ভাবেন তো যে একজন মানুষ কি ২৪ ঘন্টা ডিউটি করার মতো, একজন মানুষ কি ২৪ ঘন্টা কাজ করার, আল্লাহ তাআলা কি একজন মানুষকে ২৪ ঘন্টা কাজ করার জন্য সৃষ্টি করছে? তো দেখেন যখন একটা মানুষ এরকম ২৪ ঘন্টা কাজ করে, তো ২৪ ঘন্টা কাজ করার পরে তার মন মেজাজ সবকিছু পরিবর্তন হয়ে যায়। এখন দ্বিতীয় যে ঘটনা হলো শাসনের বিষয়টা। আচ্ছা দেখেন, আমি কোনোভাবে এরকম অতিরিক্ত শাসনকে জাস্টিফাই করতেছি না আসলে। কিন্তু আপনি বাস্তবতাটা বুঝেন। আমরা যখন কওমি মাদ্রাসা বন্ধ দেই ১ সপ্তাহের জন্য, ১ সপ্তাহ পরে ছাত্রের গার্ডিয়ান এসে বলে, ছাত্রের অভিভাবক এসে বলে যে, "হুজুর এই ছাত্র এই ছেলেরে আমি এই ১ সপ্তাহের মধ্যে আমার হাতের মাইর কয়বার খাইছে ঠিক নাই। ও এত দুষ্টামি করে, এত দুষ্টামি করে খালি ভাবছে যে কবে মাদ্রাসাটা খোলা হইব।" তো দেখেন আপনার নিজের পেট থেকে হইছে বা আপনার নিজের ওরসজাত সন্তান, তার ১ সপ্তাহের দুষ্টামি আপনি সহ্য করতে পারেন না। বা এমন ছাত্রদেরকে মাদ্রাসায় ভর্তি করানো হয় যেগুলা দুষ্টামির কারণে মানে পাড়া প্রতিবেশী, মা-বাপ সহ সব অতিষ্ঠ। তো কি করব না করব এটা আর খুঁজা পায় না। এরপরে এনে কওমি মাদ্রাসায় ফালায় রেখে যায়। যে হুজুর আমার এই ছেলেরে মানুষ করে দিন। তো যে ছেলেটা নিজের ওরসজাত বাবার হাতের দিনে মাইর খাইছে ৩ বার, যার গর্ভধারিণী মার হাতে মাইর খাইছে দিনে ৩ বার, তো একজন শিক্ষকের কাছে এনে ফালায়া দিয়া রাখেন যে হুজুর আপনি শাসন করতে পারবেন না, কিছু করতে পারবেন না, একটা ধমক দিতে পারবেন না, একটা পিটনা দিতে পারবেন না, আমার সন্তানটা মানুষ করে। এত সুদা না?
তো আপনার নিজের সন্তান আপনি নিজে 3 বার শাসন করেন, নিজে 3 বার পিটাইতে হয়। আপনার স্বামীর আপনার সন্তানকে নিজে 3 বার পিটাইতে হয়। বাবা সন্তানকে দিনে 3 বার পিটায়, মা সন্তানকে দিনে 3 বার পিটায়। ওই সন্তানকে না আরেকজনের কাছে দিয়ে গেছেন যে আপনি মানুষ করে দিন কোন রকম শাসন করা ছাড়া। দুনিয়াটা এত সহজ নয়। তো দেখেন, এটা হলো আরেকটা বিষয়। তো তৃতীয় যে বিষয়টা হলো যে দেখেন, আপনি এখানে দিয়া যাইতেছেন আপনার সন্তানকে, আপনি আপনার নিজের সন্তান, নিজের ওরসজার সন্তান, নিজের গর্বের সন্তান, তা একটা দুইটা সন্তান দেখা গেছে যে দিনের মধ্যে একটা দুইটা সন্তান কি আপনার শাসন করতে হয়, বা কোনো কারণে দমকাইতে হয়, কোনো কারণে মায়েরও দিতে হয়। তো ওই জায়গার মধ্যে একজন হুজুরের আন্ডারে, একজন শিক্ষকের আন্ডারে 30-40 জন সন্তান থাকে, 30-40 জন মা বাবার সন্তান থাকে। তো ওই যে প্রথমে যা বললাম যে একজন মানুষ 24 ঘন্টা ডিউটি করতে করতে, 24 ঘন্টা তার এই নিয়ম কানুনের মধ্যে থাকতে থাকতে, তো স্বাভাবিকভাবেই মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার কথা। তো মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার কারণে এই 40 মা বাবার 40 সন্তানে যখন এই দুষ্টামি করতেছে, এই এটা করতেছে, ওইটা করতেছে, তো স্বাভাবিকভাবে একজন মানুষের এটা হইতেই পারে। একজন মানুষ, আপনারা যে ভাবতেছেন যে ওরা মানুষ না জানোয়ার, ভাই আপনি আপনার নিজের সন্তানকে একদিন সারাদিন সামলায় দেখেন। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, আপনি আপনার নিজের 2টা সন্তান থাকলে 2টা সন্তানকে একদিন সারাদিন সামলায় দেখেন আপনার মানে মস্তিষ্ক ঠিক থাকে কতটুকু। তো দেখেন, 24 ঘন্টা আসলে কোনো ডিউটি হয় না। আমাদের যারা বড় আছে, আমাদের যারা মুরব্বী আছে, তাদেরকে এই হেফজখানার বিষয়গুলা নিয়ে, এই কওমি মাদ্রাসার বিষয়গুলাকে নিয়ে এটাকে আবার ভাবতে হবে। তো বলবেন যে আগে তো ঠিক ছিল, কোনো সময় ঠিক ছিল না। হেফজখানার মধ্যে ছাত্রদেরকে পিটানো এটা যুগ যুগ ধরে চলে আসতেছে, কোনো সময় ঠিক ছিল না। বরং বর্তমানে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। একটা সময় ছিল গার্জিয়ান ছাত্রদেরকে দিয়ে আসতো, বলতো যে হুজুর গোস্তগুলা আপনার আর হাড্ডিগুলো আমারে দিয়া দিলে আমার ছেলেরে মানুষ করে দেন। ওই যুগ আর এখন নাই, এখন যুগ পাল্টে গেছে। তো যুগ পাল্টার সাথে সাথে আপনাদের নিয়ম কানুন বা সবকিছুই চেঞ্জ করতে হবে। যুগ পাল্টে গেছে, যেমন আপনাদেরকে উস্তাদদের কথাও ভাবতে হবে। যে দেখা গেছে একজন উস্তাদ 24 ঘন্টা ডিউটি করতেছে, 24 ঘন্টা ছাত্রদেরকে ডিউটি করতেছে। আজকে যদি ওর বাড়িতে একটা সমস্যা হয়, যে মঙ্গলবারে বাড়িতে একটা সমস্যা হইলো, গিয়া যদি মোহতামিম সাহেবের কাছে ছুটে যায় যে হুজুর আমার বাড়িতে সমস্যা, আমাকে ছুটি দিতে হইব, তো দেখা গেছে মোহতামিম সাহেব বলে আরে সপ্তাহের মাঝখানে কিভাবে ছুটি দেবো, আপনি বৃহস্পতিবারে যান। আরে ভাই ওর সমস্যা হয়েছে মঙ্গলবারে, সোমবারে, আপনি বৃহস্পতিবারে গেলে কি ওর সমস্যা সমাধান হবে নাকি? তো একটা মানুষ যখন দেখা গেছে মাত্র 10,000 টাকার চাকরি করে, 24 ঘন্টা ডিউটি করে, যখন ওর ছুটির প্রয়োজন, যখন ওর বিপদ আপদ আসে, তখন ছুটি চায়, ছুটি পাইতেছে না। মানে কোনো একটা আপনি, হ্যাঁ, কওমি মাদ্রাসা শিক্ষকদের প্রতি আঙ্গুল তোলাটা খুব সহজ, যে হুজুরদের দিকে আঙ্গুল তোলাটা খুব সহজ। আপনি ভাই একদিন, আপনি যে কওমি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে সমালোচনা করার আগে একদিন কওমি মাদ্রাসায় যান, গিয়ে দেখেন যে ওরা কি পরিমাণে কষ্ট করে এই ছাত্রগুলাকে সামলানোর জন্য, এই ছাত্রগুলাকে মানুষ করার জন্য কি পরিমাণে কষ্ট করে, 24 ঘন্টা কি পরিমাণে কষ্ট করে। আপনি একবার শুধু দেখে আসবেন, এরপর আপনার যত ইচ্ছা সমালোচনা করেন, হ্যাঁ আমাকে নিয়েও সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার বলতেছি, এই যে এরকম ভাবে গরুর মতো পিটানো বা যে দৃশ্যগুলা ভাইরাল হইলো, এরকম পিটানোটাকে আমি কোনোভাবেই জাস্টিফাই করতেছি না। কিন্তু এটার জন্য যদি বলেন যে না শাসন করা যাবে না, না কোনো কিছু করা যাবে না, আদর করে পড়াতে হবে, আরে ভাই আপনার সন্তান যদি বাড়িতে থাকে, আপনি নিজে কতবার শাসন করেন সেই বিষয়টা চিন্তা করেন। তো এটা হলো এক বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো যে এই কওমি মাদ্রাসার শিক্ষকদের যে কর্মঘণ্টা, এটাকে নির্ধারণ করতে হবে। প্রয়োজনে কি করতে হবে যে 2 জন শিক্ষক দিয়ে হেফজখানা চালাতে হবে। এরপরও বা যেভাবে করলে সমাধান হয়, একজন মানুষ 24 ঘন্টা ডিউটি করার মতো না। আপনি যত যাই বলেন, 24 ঘন্টা ডিউটি করার জন্য আল্লাহ একজন মানুষকে সৃষ্টি করে না। আর একজন মানুষ যখন 24 ঘন্টা ডিউটি করবে, তখন তার দ্বারা ভুল হবেই, তার দ্বারা এরকম হবেই। এটা মানুষ মাত্র ভুল, ও ভুল করবেই। কারণ 24 ঘন্টা একজন মানুষ ডিউটি করে, তার মাথা ঠিক থাকবে, এটা কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ কওমি মাদ্রাসা শুধুমাত্র এই একটা সেক্টর, শুধুমাত্র এই হিফজখানা, এই একটা সেক্টরের মধ্যে এই অবস্থা। কারণ তাদেরকে 24 ঘন্টা ডিউটি করানো হয়, 24 ঘন্টা গরুর মতো খাটানো হয়। এরপরেও মুহতামিম সাহেবরা ওয়াজ করে আপনার আরো মেহনত করতে হবে, আরো খাটতে হবে, আরো করতে হবে। আরে আল্লাহ, মনে হয় যে ও কোনো মানুষ না। একটা মানুষ যখন 8 ঘন্টা ডিউটি করবে, বাকি 12 ঘন্টা 14 ঘন্টা যখন সে বিশ্রাম নেবে, সে নিজের মতো থাকবে। এই 8 ঘন্টার মধ্যে যখন ছাত্ররা দুষ্টামি করবে, ছাত্ররা পড়বে না, পড়া পারবে না, যা কিছুই করবে ওটা ওর মস্তিষ্কের মধ্যে সয়ে যাবে। কিন্তু এই 8 ঘন্টার জায়গায় যখন 24 ঘন্টা 3 গুণ হবে, তখন ওর দ্বারা ভুল হবে। প্রথমে এগুলাকে সমাধান করতে হবে। যদি এগুলাকে সমাধান করতে পারেন, তাহলে এই যে কওমি মাদ্রাসা নিয়ে আজকে যে আলোচনা হইতেছে, কওমি মাদ্রাসার পিটানো, সবকিছুই ঠিক হয়ে যাবে।
আর দ্বিতীয় হইলো এই যে অভিভাবক তাদের এমন সন্তানদেরকে মাদ্রাসায় দেয় যেগুলারে তারা নিজেরা কন্ট্রোল করতে পারে না, মাদ্রাসায় দিয়া দেয় যে হুজুররা কন্ট্রোল করবে, আবার শাসনও করা যাবে না। আবার দেখা গেছে যে একটা ছাত্র মাদ্রাসায় থাকে, খায়, সবকিছু করে, ওদের ওদের জন্য টাকা দেয় মাত্র 1500। ভাবতেছে আর 1500 টাকা দিয়ে ওর দুষ্টামি থেকেও মুক্তি পাইলাম, সবকিছু থেকেই মুক্তি পাইলাম, আবার উস্তাদরা একটু শাসন করলে তাদেরকে ইচ্ছা মতো দোয়ানো যাবে, বা মনে হয় যে একটা মগের মূল্য পাইয়া নিছে আর কি, এরকম। তো আপনারা সমালোচনা করেন, সমালোচনা হওয়ার মতো কাজ হলে সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু বিতর্কত পরিস্থিতিটা একটু দেখে নেবেন। আর আমাদের অভিভাবক যারা আছে, আমাদের আকাবির যারা আছে, আহ, বা আমরা যাদেরকে, যারা এই কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করে, তাদের অবশ্যই এটা নিয়ে আবার দ্বিতীয়বার ভাবার সময় এসেছে যে এগুলা আসলে কিভাবে চালানো যায়, কিভাবে, মানে যুগের সাথে সাথে সবকিছুই যেহেতু চেঞ্জ হয়েছে, এটাকেও চেঞ্জ করা উচিত। মানে কিভাবে করলে সুন্দর হবে, কারণ একজন মানুষকে দিয়ে 24 ঘন্টা খাটানো, একজন মানুষকে যখন 24 ঘন্টা ডিউটি করবে, তখন তার দ্বারা ভুল হবেই হবে। এটা আপনি 100% ধরে রাখেন। হয়তো একজন মানুষ 1 বছর ভুল হবে না, 1 বছর না হোক, 6 মাসে হোক, 1 বছরে হোক, 2 বছরে হোক, তার দ্বারা ভুল হবে। কারণ একজন মানুষের মন মস্তিষ্ক সবসময় ঠিক থাকে না।